ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপের পরই ইরানের সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মঙ্গলবার আবারও ইসরায়েলের আকাশে বেজে ওঠে সাইরেন। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানে জেরুজালেম ও উত্তর ইসরায়েলের বিভিন্ন বেসামরিক স্থাপনায়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ মিসাইল ধ্বংস করা হয়েছে, তবে বন্দরনগরী হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে লেবাননের রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আবাসিক ভবন থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, কিছুই বাদ যায়নি হামলা থেকে। আল জাজিরার তথ্য মতে দক্ষিণ লেবাননের জ্বালানি স্টেশন ও সেতু ধ্বংস করে এলাকাটিকে জনশূন্য করার কৌশল নিয়েছে ইসরায়েল। একই সাথে লেবানন ভূখণ্ডের আরও গভীরে ঢুকে পড়েছে তাদের স্থলবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলগাফারি স্পষ্ট জানান, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে বহিরাগত কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এদিকে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের গোপন আলোচনার খবর উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, তেলের বাজার নিয়ন্ত্রণ ও নিজেদের বাঁচাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিথ্যার আশ্রয় নিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের শীর্ষ নেতাদের সাথে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি 5 দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করেছেন। তবে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরুর মাত্র 48 ঘন্টা আগে নেতানিয়াহুর সাথে কথা বলেন ট্রাম্প। প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। খামেনির একটি বিশেষ বৈঠকের খবর পেয়েই ট্রাম্পকে চূড়ান্ত হামলার নির্দেশ দিতে প্ররোচিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে কি নেতানিয়াহুর সেই ফোনালাপই মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সেই প্রশ্ন থেকেই যায়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।